গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তোমাদের একটা পেন্সিল স্কেচে ল্যান্ডস্কেপ করে দেখাবো। খুব ইজি ল্যান্ডস্কেপ পেন্সিল শেডিং দিয়ে করব। এটা অক্সফোর্ডের একটা 64 কপির মধ্যে করে দেখাবো। খুব ইজি, দেখো খাতার মধ্যে আমি স্কেচটা করছি। দুটো বাড়ি থাকবে, কয়েকটা নারকেল গাছ থাকবে, আর পিছনে একটা হিল থাকবে, আর সামনে একটু জল থাকবে। এরকম ধরনের ল্যান্ডস্কেপ বা ভিলেজস্কেপ বলতে পারো, বা হিল এরিয়া বলতে পারো। যে কোনো ল্যান্ডস্কেপ তোমাদের ফার্স্ট ইয়ারে যে শেডিং আছে, ল্যান্ডস্কেপের ড্রয়িং ক্লাসের, সেই হিসাবে এটা ইউজ করতে পারো। আর তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমরা ইজিলি ড্রয়িংগুলো শিখতে পারবে। এবং কীভাবে করছি দেখো, ফলো করো। ফার্স্ট আমি কোকোনাট ট্রিগুলো স্টার্ট করছি। এটা ফার্স্ট আমি 4B পেন্সিল দিয়ে করছি। ঠিক আছে, যে হালকা পোর্শনগুলো হালকা করেছি, আর যেগুলো লাইট আছে ডার্ক আছে ডার্ক হচ্ছে। এইভাবে ঠিক স্ট্রোকটা একটা গাছের ডাল পাতা যেভাবে নারকেলের হয় উপর থেকে নিচের দিকে, সেভাবে স্ট্রোকটা টানবে। ঠিক আছে, আর উপরের পাতাগুলো নিচ থেকে উপর দিকে টানবে। ঠিক এই স্ট্রোকভাবে টেনে যাবে। তার মধ্যে ডিপ লাইটটা ফলো করবে। যেগুলোর মধ্যে সানলাইট পড়ছে সেগুলো হালকা করছি, যেগুলো তোমার সানলাইট পড়ছে না, একটু ভেতরে ভেতরে আছে, সেগুলো আমি ডার্ক করছি। কিন্তু স্ট্রোকগুলো এভাবে ফলো করবে। পেন্সিলটা ভালো করে পয়েন্ট করে শার্প করে নেবে, তাহলে তোমার পাতার লাইনগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম হবে এবং দেখতে ভালো লাগবে। তা খুব একটা টাফ করছি না, আমি ইজিলি ড্রয়িংটা করছি। ক্লাস 5 কিংবা 6-এর স্টুডেন্টের জন্য এটা চলবে, এই ড্রয়িংটা। ঠিক আছে, এটা যারা ফার্স্ট ইয়ার দিচ্ছে, ফার্স্ট ইয়ার যে ল্যান্ডস্কেপ থাকে পেন্সিল শেডিংয়ে, সেই ল্যান্ডস্কেপের ওপরে বেস করে এটা করছি। দেখো কোকোনাট ট্রিটা এইভাবে হবে। কোকোনাট কিছু ধরে আছে করবে, স্টেমটা সরু করে নিচে নেমে যাবে। আমার লাইটটা আসছে রাইট সাইড থেকে, তা তোমার লেফট সাইডগুলো একটু ডার্ক করে দিচ্ছি। ঠিক আছে, লেফট সাইডও ডার্ক করে দেবে। এটা তোমার ব্লেন্ডার কিংবা এয়ারবাড দিয়ে হালকা করে লেফট সাইডটা মিশিয়ে দেবে, আর রাইট সাইডটা একটু ক্লিন করে দেবে, ইরেজার দিয়ে হোক যাই হোক, তাহলে একটা লাইটটা মনে হবে। ঠিক আছে, যেগুলো ডার্ক আছে আমি 10B পেন্সিল দিয়ে আবার এগুলো ডার্ক দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা আরও সুন্দর এবং ভালো লাগবে। ঠিক আছে, দেখো কোকোনাট ট্রিটা হয়ে গেল। এইভাবে কোকোনাট ট্রি আরেকটা করছি, সেম একটা তো শিখতে পেরেছো, ওই একইভাবে আরেকটা করো। পাতাগুলো ওপর থেকে নিচের দিকে ঝুলে আসবে, হ্যাঁ, স্ট্রোকগুলো ওপর থেকে নিচের দিকে হবে। আর যেগুলো যেগুলো লাইট পড়ছে হালকা হালকা শ্যাডো হবে, আর যেগুলো যেগুলো ডিপ আছে ডিপ ডিপ স্ট্রোক হবে। ঠিক এইভাবে কোকোনাট ট্রিটা এটাও হবে। আর ব্রাঞ্চটা তো দেখালাম, হ্যাঁ, দুটো লাইন টেনে নেবে, তার মধ্যে এক সাইডটা ডিপ হবে, এক সাইডটা লাইট হবে। হ্যাঁ, লাইন 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 দিয়ে দিয়ে এভাবে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে তোমাদের ডালটা করতে হবে। খুব ইজি ড্রয়িং, দুটো হাউস মেনলি আর দুটো কোকোনাট ট্রি মেন, এর হচ্ছে চ্যাপ্টারের ড্রয়িং। তারপরে তোমার বা আউটসাইড আমি সুন্দর করে একটু কিছু দিয়ে সাজিয়ে দেবো, বাস আমাদের একটা ল্যান্ডস্কেপ সুন্দর হয়ে যাবে। দেখো এই গাছটা দেখো একটু বড়, একটু সামনে আছে, তা পাতাগুলো ওটার থেকে একটু বড় হলো, আর যেটা দূরে আছে একটু ছোট হলো। আরও দূরে দূরে কিছু নারকেল গাছ করবো, ওগুলো আরও ছোট হবে, আরও নিচে হবে, আর দূরে হবে। ঠিক আছে, স্ট্রোকটা ফলো করবে, ঠিক উপর থেকে নিচে টানবে, পেন্সিল ভালো করে পয়েন্ট করে শার্প করে নেবে, তাহলে স্ট্রোকটা ঠিক সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম হবে এবং দেখতে ভালো লাগবে। স্টেমটাও দেখো টেনে দিলাম, লেফট সাইডে ডিপ, রাইট সাইডে হালকা। হ্যাঁ, স্ট্রোকটা দেখো লেফট থেকে রাইটে টুক 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 লাইন 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 দিয়ে করে দেবে, দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে বা এয়ারবাড দিয়ে ঘষে দেবে, বাস হয়ে গেল। এবারে দেখো হাউসটা, দেখো হাউস, দুটো হাউস আছে। আমি হালকা করে প্রথমে এঁকে নিয়েছি, তোমাদের দেখালাম আঁকাটা। এটা টালির চালা, তা ডট 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 দিয়ে টালির ইফেক্ট আনতে হবে তোমাকে। ঠিক আছে, আর পাশেরটা আমার হচ্ছে কোকোনাট ট্রির যে লিফগুলো আছে সেই পাতাগুলো দিয়ে ঢেকে করেছে সামনের হাউসটা। লাইট আমি আগেই বলেছি রাইট সাইড থেকে আসছে, তাই লেফট সাইডটা পেন্সিল দিয়ে দেখো পুরো ডার্ক করে দিলাম, 6B পেন্সিল দিয়ে। তারপরে আরও ম্যাক্সিমাম ডার্ক করতে হলে 10B ইউজ করবে কিংবা 12B, হয়ে যাবে। দেখো এগুলো ডার্ক হয়ে গেল। আচ্ছা, এগুলো আরও ডার্ক করে দিলাম, হ্যাঁ, ব্লেন্ডার দিয়ে একটু ঘষে দেবে পারলে, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। আর বাড়ির চালাটা নিচে সেট পড়ছে, ছায়ার জন্য হালকা একটা শ্যাডো ফেলে দিলে ব্লেন্ডার দিয়ে হয়ে গেল। ঠিক আছে, এখানে পরের হাউসটা আছে আমাদের, বললাম তোমাকে কোকোনাট ট্রির লিপস দিয়ে করেছি, তাই লিপসগুলো ওপর ওপরে থাকবে আর কি, পড়ে আছে। আর নিচে আমাদের ইটের দেওয়াল, হ্যাঁ, ঘর আছে, ঘরটা ইটের দেওয়াল হবে। আচ্ছা, এটাও কোকোনাট পাতা দিয়ে সাইডটা করেছে, কিছুটা ঢাকা দিয়েছে। এটারও একটু ডার্ক হবে শেডগুলো, যেভাবে টানছি দেখো এভাবে টেনে টেনে নিয়ে আসবে। হ্যাঁ, ওপরে যেহেতু লাইট কম আছে তাই শ্যাডোটা পড়ছে ওখানে, ছায়াটার জন্য ওখানে একটু ডার্ক হবে। আর লেফট সাইডে যে ওয়ালটা আছে এটা তো পুরো ব্ল্যাকিশ বা ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, দেখো লেফট সাইডে ওয়ালটা আমি পুরো ডার্ক করে দিচ্ছি। আগে চালাগুলো পড়লো, পুরো অন্ধকার করে দিলে বাস আমাদের লেফট সাইডে ওয়ালটা হয়ে গেল। আর আরও রাইট সাইডে আমাদের ট্রায়াঙ্গেল হিসাবে দুটো দড়ির মতো বাঁধা আছে, বাঁধাগুলো করে দিলাম। হ্যাঁ, এখানে কিছু কিছু ছোটো ছোটো জানলার মতো খুব ছাড়া আছে, সেইগুলো ছেড়ে দিলাম ব্ল্যাক দিয়ে দিয়ে।
ঠিক ঠিক জায়গায় একটু শ্যাডোগুলো দিলে জিনিসটা একটু রিয়েলিস্টিক হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় পাতার ছায়াটা পড়েছে একটু, তা পাতার শেডগুলো করে দিলাম ওখানে, নিচে ঘাসের এফেক্টটা। ঠিক আছে, এই সাইডটা হালকা চালাটা বেরিয়ে গেছে, চালাটার সোজা লাইন, এখানে দুটো দুটো পিলার আছে, হ্যাঁ, পিলারের মাঝে আবার ইটের গাঁথনি দেখা যাচ্ছে, তো ইট 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 করে যেতে হবে পুরো ওয়ালটাকে, আর উপরে চালার জন্য একটা শ্যাডো ফেলতে হবে আমাদেরকে। ঠিক আছে, আর নিচটা সিমেন্ট করা আছে, নিচটা আমি ইট করলাম না, নিচটা সিমেন্ট আছে, তার উপরে ইট আছে। এটা অ্যাকচুয়ালি একটা জায়গায় স্পটে বসে আর কি কিছুটা করা, তাই স্পটের মতো একটা ড্রয়িং, হ্যাঁ, ন্যাচারাল সিনারি বলতে পারো, তাই স্পট বেসিসে এটা করা হয়েছে। তাই এই হিসাবে ওই কোকোনাট ট্রি আছে, দুটো হাউস আছে, একটু জল আছে, আর দূরে একটা ঘাসের পাহাড়ের রেঞ্জ আছে। বাস, দেখো যেখানে যেখানে আমাদের এই শ্যাডোগুলো পড়ছে, শ্যাডোগুলো চালা সেটটা আমি করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইগুলো একটু পিলারগুলো লেফট সাইডগুলো ডিপ হবে, রাইট সাইডগুলো হালকা হবে। ঠিক আছে, ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘষে দাও, হয়ে গেল। এখানে এবার ছোট ছোট কোকোনাট ট্রি আছে, আরও দূরে আছে, গাছের পিছনে দেখা যাচ্ছে, তাই ঠিক ওইভাবে টেনে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, মাছগুলো একটু ডার্ক হবে, সাইডগুলো একটু হালকা হবে। এখানে একটা কোকোনাট ট্রি আছে, এগুলো ছোট ছোট মানে দূরে আছে বলে ছোট লাগছে। ঠিক আছে, এই সাইড এখানে আরেকটা আছে, এখানে একটা করে দাও। মোটামুটি এই গাছগুলো দিয়ে পুরো ভরে দিলে জিনিসটা পুরো একদম তোমার কেরালার মতো সিনারি হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কেরালা টাইপের সিনারি বলতে পারো। হ্যাঁ, আমি রিসেন্ট কেরালা গিয়েছিলাম, তো ওই টাইপের একটা সিনারি দেখেছিলাম, মনে আছে, ওই হিসাবেই ন্যাচারাল সিনারি থেকে এটা করা। এ হয় কোকোনাট ট্রি পুরো ভর্তি ছিল, আর দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, সেরকম ধরনের বেশি উঁচু উঁচু পাহাড় নয়, ছোটো ছোটো পাহাড়। আর পেছনে একটা গাছ ছিল জঙ্গলের মতো, ওটাও আমি এই ড্রপ 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 দিয়ে পাতার এফেক্টটা দেখো কীভাবে করছি। আর এখানে একটু গাছ ছিল, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এগুলো ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে মিশিয়ে দাও। মেশার পরে নিচের পোর্শনে জলটা আছে, জলের জন্য লাইন দিয়ে দিলাম। জলের ছায়াগুলো তোমার করতে হবে, গাছের ছায়া পড়ছে, এখানে গাছের ছায়া পড়ছে, বাড়ির সেটগুলো পড়ছে, ঠিক ঠিক জায়গায় পারফেক্ট সেট দিলেই অটোমেটিক এটা কালার ছাড়াই মনে হবে এটা জল। ঠিক আছে, শেড রিফ্লেকশন যত ভালো করবে জিনিসটা তত সুন্দর এবং ক্লিয়ার এবং ভালো ছবি তৈরি হয়ে যাবে খুব ইজিলি, কম সময়ে ভালো ছবি। কিছু কিছু ব্লেন্ডার দিয়ে ঘষে লাইন লাইন করে দিলে, এগুলো ডিপ করে দিলে, লাস্ট আবার ইরেজার দিয়ে মুছে কিছু লাইন দিয়ে দেবে, তাহলে জলের আমাদের যে একটা ওয়েবটা বোঝা যাবে। ঠিক আছে, শ্যাডো থাকলে দিয়ে দিলাম, দেখো এবারে ইরেজার দিয়ে মুছে কিছু লাইন দিয়ে দিলাম, ব্যাস আমাদের হয়ে গেলো জলটা। এবারে কী করতে হবে, দূরে এখানে আরও কয়েকটা গাছ আছে, করতে ভুলে গেছি, তো গাছগুলো দিয়ে দিয়ে আরও ভরে দিলাম। হ্যাঁ, এখানে একটু উঁচু একটু জায়গাটা, তাই এখানে একটু শ্যাডো দিয়ে দিলাম উঁচু করার জন্য। এবারে কী করতে হবে, দূরে একটা পাহাড় আছে, পাহাড়টা আমি দেখো কীভাবে করছি। পাহাড়টা আমি পেন্সিল ইউজ করব না, পাহাড়টা হালকা শুধু স্কেচটা উপরে এঁকে নিয়েছি। তারপরে এটা আমি কিছু একটু দেশলাই বাক্সের মধ্যে তোমার পেন্সিলের ডাস্ট পেন্সিল ছোড়ার সময় করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘুষে ড্রপ 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 করে দূরের গাছপালাগুলো করে দিলাম। বলে হেজি হেজি থাকবে, অত ক্লিয়ারিটি নেই, তাই ওগুলো এভাবে ড্রপভাবে করে দাও। সুন্দর আমাদের দূরের জঙ্গল, দূরের আর কি পাহাড়টা জঙ্গলে ভর্তি বা গাছের পাহাড় হিসাবে এটা সুন্দর করা যাবে। তাই এভাবে ডাস্ট দিয়ে করবে, খুব কম সময়ে তোমাদের শেডিংটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলো গাছগুলো দেখো। এবারে এই গাছগুলো একটু শ্যাডো ফেলে দিলে, ছায়াগুলো হয়ে গেলো। আকাশে কিছু ক্লাউড করে দিলে, মেঘগুলো ব্লেন্ডারটা শুইয়ে রাবার দিয়ে মুছে ওগুলো একটু রাউন্ড করে দিলে, বাস ড্রয়িং আমাদের মোটামুটি কমপ্লিট। তোমরা আশা করে এটা শিখতে পেরেছো। তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা তার কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আর তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক তো করবেই। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি, পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।